হামদে বেহদ মার খুদায়ে পাকেরা আকে ইমান দাদে মুস্তে খাকেরা আকে দর আদম দমি দূর হেরা দাদ আজ তুফান জাতু নোহেরা। কবি বলেন সে আল্লাহ রব্বুল আলামিন যিনি মাটি দিয়ে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বানিয়েছেন, আর সে আল্লাহ রব্বুল আলামিন তিনি তার কুদরতি ফুৎকারে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ভিতরে রূহ নিক্ষেপ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ রব্বুল আলামিন যিনি হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের মহাপ্লাবনে যে সময় জাতি ধ্বংস হয়ে গিয়েছিল, নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের মধ্য থেকে যারা ঈমান এনেছিল আল্লাহ এবং নূহ আলাইহিসসালামের প্রতি, আল্লাহ রব্বুল আলামিন ওই তুফানেও তাদেরকে রক্ষা করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? দরুদ ও সালাম আদায় করছি যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, যিনি মদিনার সফল রাষ্ট্রপতি, যিনি নেতা হিসেবে আদর্শিক একজন নেতা ছিলেন, যিনি নবিকুল শিরোমণি সরওয়ারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে কবি বলছেন সদওয়াজুদাস রহমাতুল লিল আলামিন মসজিদে ও সদহমায়ে রবে জমিন। সেই নবীজি যার নূরের বিকশিত দিয়ে তাম পৃথিবীর অস্তিত্ব হিসেবে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক এভাবে জমিনে তার নূরকে, তার অস্তিত্বকে ছিটিয়ে ছুটিয়ে দিয়েছেন। আর ওই এমন একজন তিনি পয়গম্বর যার সম্মানে তাম জমিনকে আল্লাহ পাক জায়নামাজে রূপান্তরিত করে দিয়েছিলেন। কবি বলছেন আকে লুৎফে খেশরক ইজহার করদো বা খলিলাস নারেরা গুলজার করদো। বলুন সুবহানাল্লাহ। বা খলিলাস নারেরা গুলজার করদো। ভাইরা আমার, নবীজি এমন একজন নেতা ছিলেন, এমন একজন আদর্শিক মানুষ ছিলেন। কোরআনুল কারীমে সূরাতুল কলামে আল্লাহ পাক তার হাবিবের কথা ঘোষণা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, হে রাসূল আপনি নিশ্চয়ই উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। কি আদর্শ? উত্তম আদর্শের উপরে আল্লাহ রসুলের আদর্শ রয়েছে, উত্তম আদর্শ আল্লাহ রসুলের রয়েছে। তাম পৃথিবীর আদর্শের মডেল হলো আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা তিনি এমন একজন নেতা, তিনি অনুসারীদেরকে ছেড়ে যাবেন না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত দিবসে সমস্ত আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নফসি নফসি বলে কাঁদবে, অথচ আল্লাহ পাক কোন নবী রাসূলদেরকে কিয়ামতের ময়দানে অপমান করবেন না, বেইজ্জতি করবেন না। আল্লাহ পাক প্রত্যেক নবী রাসূলকে জান্নাতে পৌঁছাবেন। কিয়ামত দিবসে শুধু বিশ্ব নবী কাঁদবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, আতাইতু বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামত দিবসে সর্বপ্রথম আমি বিশ্ব নবী জান্নাতের দরজায় আগে চলে যাব। সুবহানাল্লাহ, আসতে বলেন। জান্নাতের দরজায় আগে চলে যাব। জান্নাতের দরজায় যে আল্লাহ রসুল বলবেন, ফাআস্তাফতিহুল খাজিন, হে খজেন অর্থাৎ জান্নাতের দারোয়ান, তুমি আমার জন্য জান্নাতের দরজা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসবে, কে আপনি বলছেন? আল্লাহ রসুল বিশ্ব নবী বলেন,
ফাকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি। এই কথা বলার পরে ফেরেশতা ভিতর থেকে আওয়াজ দিবে, লা আফতাহা লি আহাদিন ক্বাবলাকা, আল্লাহ রসুল আপনি ছাড়া জান্নাতে কেউ যেন আগে প্রবেশ করতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জায়গায় দায়িত্বে নিয়োজিত করে রেখেছেন। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে, বলতে পারবেন কি আমার সাথে একটু? পারবেন? রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। ওরে আকাশের চন্দ্র কেরে, ওরে আকাশের চন্দ্র কেরে, ওকে আনলো দুনিয়ায়, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরো জোরে হবে আল্লাহু আকবার। মর্দে মুজাহিদের মতো আওয়াজ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের আওয়াজ কমে গেছে বলেই মুসলমান তামাম পৃথিবীতে নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। আমি বিশ্বাস করি মুসলমানগণ আজও যদি তারা ইমানি চেতনা বৃদ্ধি করে, আল্লাহু আকবার স্লোগানের আওয়াজ যদি উচ্চ করে, আজও বীর খলিদের মতো মুসলমান বিজয়ী হবেই হবেই হবেই। ভাইরা আমার, কোরআনুল কারীম থেকে আমি সূরাতুল বাকারা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারার 21, 22 এবং 23 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আমি এক্ষুনি তাফসিরে যাব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ, আল্লাহ যেন কবুল এবং মঞ্জুর করে নিয়ে নেক। তাফসির যখন শুরু করব, তাফসিরের একটু আদব আছে, কি বলেন আছে কি না? যে আদবের দরকার আছে, আমাদের কি আদব রক্ষা করতে হবে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআন, কুরিয়া ফেলে মাজহুল, কোরআন তার ফাইল, যখন কোরআন তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু, মুমিনদের কাজ হবে মনোযোগ দিয়ে তা শ্রবণ করা, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো। যদি তোমাদের মধ্যে এই বৈশিষ্ট্য পাওয়া যায়, আল্লাহ পাক বলেন তোমাদের প্রতি রহম নাজিল হবে, তোমরা রহমকৃত হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আদব কিভাবে রক্ষা করতে হবে দেখুন, বুখারী শরীফের সরা নাসরুল বারীতে এসেছে, আল্লাহর নবীজি বদরের যুদ্ধে 624 খ্রিস্টাব্দের 11ই মার্চ বদরের যুদ্ধ, 17ই রমজান বদরের যুদ্ধ সংঘটিত হয়। এই বদরের যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর রসুল সাহাবাদেরকে একত্রিত করলেন। ও আমার সাহাবারে, আল্লাহ রসুল
সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবারা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে যুদ্ধে যাওয়ার ব্যাপারে বলেছিল, কিন্তু তার উম্মতগণ বলছিল, কি জবাব দিয়েছিল? আল্লাহ বললেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হযরত মুসা যখন তার উম্মতকে যুদ্ধে যাওয়ার জন্য বললেন দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্য থেকে আওয়াজ এলো, আপনি যান এবং আপনার রবেই যাও যুদ্ধ করার জন্য। আল্লাহ রসুল এই কথায় কোরআনুল কারীমের আয়াত সাহাবাদের সামনে তুলে ধরলেন, ও আমার সাহাবারে, উশিরু আলাইয়া, উশিরু আলাইয়া, আমি পরামর্শ চাচ্ছি তোমাদের কাছে, তোমরা আমাকে পরামর্শ দাও। আল্লাহ রসুলের এই সাহাবাগণ তখন বললেন, সাহাবাদের মধ্য থেকে প্রখ্যাত একজন সাহাবা মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধে যেতে চাই, আপনি যা বলবেন তা আমরা মানতে চাই, শুনব, আমরা পালায়ন করব না যুদ্ধের ময়দান থেকে। আল্লাহ রসুল আবারও সাহাবাদেরকে ডাকলেন, ও আমার সাহাবারা, তোমাদের নিয়ে একটু পরামর্শ করতে চাই। সেটি হলো, সুফিয়ান এবং আবু জেহেলের উপর তোমাদেরকে আল্লাহ পাক বিজয়ী দান করবেন। আল্লাহ আমাকে জানিয়ে দিছেন, অর্থাৎ বদরের যুদ্ধে মুসলমানগণ বিজয়ী যে হবে, আল্লাহ পাক অগ্রিম জিবরিল মারফত আল্লাহর রসুলকে আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছিলেন। মুসলমানদের বিজয় হবে, মুসলমানদের বিজয় আসবে। তথাপিও সাহাবাদের মন মানসিকতা কেমন যাচাই করার জন্য আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরে, তোমাদেরকে নিয়ে পরামর্শ করতে চাই, তোমরা কি যুদ্ধে যাবে কি যাবে না, অথবা যুদ্ধের ময়দান থেকে পালাবি নাকি তোমরা? এই কথা বলার সাথে সাথে সাহাবা কেরামদের মধ্য থেকে হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমরা আপনার প্রতি ঈমান আনয়ন করেছি, আপনার সাথে জীবনে কত যুদ্ধে অংশগ্রহণ করেছি, আপনার সাথে কখনো খেয়েছিলাম, কখনো না খেয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে কতটুকু ভালোবাসি কিভাবে দেখাবো, দেখাইতে তো পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জেনে রাখুন, আপনার জবান থেকে যদি বদরের যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত যদি আসে, আপনি যদি সিদ্ধান্ত দেন, শুধু বদরের যুদ্ধে শরীক তো দূরের কথা, বদরের যুদ্ধে তো যাব অবশ্যই, এটা তো দূরের কথা, এমনকি কোনো জায়গায় যদি জ্বলন্ত অগ্নিকুণ্ড রেডি করা হয়, ওই জায়গায় বিশ্ব নবীর জবান থেকে যদি আমাদের প্রতি আদেশ আসে, তোমরা লাভ দাও, আমরা সাদ ইবনে মুআয বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডেও লাভ দিয়ে আমরা ইমানি শক্তি দেখাইতে চাই, আমরা ওই আল্লাহ এবং তার রসুলের পক্ষে আছি। আল্লাহ রসুল নববীতে খুতবা দিচ্ছেন, এমন তো অবস্থায় আল্লাহ রসুলের পাশে কয়েকজন সাহাবী একটু দাঁড়ানো ছিল। এমন তো অবস্থায় আল্লাহ রসুলের আর একজন সাহাবা হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুল খুতবা যখন দিচ্ছেন, কয়েকজন সাহাবী আল্লাহ রসুলের সামনে দাঁড়ানো অবস্থায় রইলেন। এমন তো অবস্থায় আল্লাহ রসুলের প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, সাহাবাদের মধ্য থেকে যারা কোরআন বেশি করে পড়তে জানতেন, অর্থাৎ সুন্দর মধুর কণ্ঠে যারা কোরআন পড়তে জানতেন, তার মধ্য থেকে শ্রেষ্ঠ একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরত আবু মুসা আশআরী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল যখন সাহাবাদেরকে বলতেছেন, আমার সাহাবারে তোমরা বসো,
এমন তো অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ দূর থেকে তিনি মসজিদে নববীর দিকে আসতেছেন। তখনও নববী থেকে অনেক দূরে তিনি অবস্থান করছেন। আল্লাহ রসুল যখন বললেন, আমার সাহাবারে তোমরা বসো, এই কথা বলার সাথে সাথে আল্লাহর রসুলের ওই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই জায়গায় বসে গেল। বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল ইশারা করে উক্ত সাহাবাকে বললেন, ও আমার সাহাবা, তোমাকে তো বসতে বলিনি, তুমি চলে আসো। সাহাবা হযরত মাসউদ আল্লাহ রসুলের কাছে পৌঁছে গেলেন। আল্লাহ রসুল সাহাবীকে বললেন, ও আমার মাসউদ, তোমাকে তো বসতে বলিনি, তুমি কেন বসলে ওই জায়গায়? আল্লাহ রসুলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবীর জবান থেকে যখন আওয়াজ এলো বসো, আমি মাসউদ আমার কানে পৌঁছিল বসে পড়ো। আমি এই কথা আমার কানে পৌঁছার সাথে সাথে আমি কোন হিসাবে আর দাঁড়ায় থাকতে পারি? অতএব আমি সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলের হুকুম পালন করার জন্য ওই জায়গায় বসে পড়লাম। কোরআনুল কারীম শোনার জন্য আদবের দরকার আছে কিনা? কথা বলে আছে কিনা? পৃথিবীতে অনেক কোয়ালিটির ব্যক্তিবর্গ রয়েছে, প্রত্যেক মানুষের পেশা কিন্তু আলাদা। কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষ যদি বলে, কোনো বক্তা যদি বলে, আমি এত বড় বক্তা, আমার থেকে আর কোনো বক্তা বড় বক্তা নেই, আমার থেকে কেউ তাফসীর করতে আর ভালো পারে না, সুস্থ মস্তিষ্কের মানুষ তাকে পাগল বলবে না কি বলবে? কথা বলেন। সুস্থ মস্তিষ্কের মানুষ তাকে পাগল বলবে। যে শেরের উপর সওয়াসার, তার তো ওস্তাদ ছিল, আলে ওলামা আরও অনেক বড় আছে, এভাবে কথা আসবে। কোনো রাজমিস্ত্রি যদি বলে, কোনো ইঞ্জিনিয়ার যদি বলে, আমি এত বড় ইঞ্জিনিয়ার, আমার থেকে আর বড় কোনো ইঞ্জিনিয়ার নাই, অবশ্যই মানুষ তাকে বলবে এ লোকটার মাথা খারাপ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন তিনি এমন একজন রব, এমন একজন স্রষ্টা, তিনি তার নিজের পরিচয় দিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে দিলেন যে আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই, আমি চিরঞ্জীব, চিরস্থায়ী। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলেন, আমি আগেও ছিলাম, এখনো আছি, শেষেও থাকব। পৃথিবীর সমস্ত কিছু যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীম তখনও থেকেই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের পরিচয় এই কথা দিয়ে বললেন। এরপরে আল্লাহ পাক তার কালামের কথা, কোরআনুল কারীমের কথা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বলে আল্লাহু আকবার। আল্লাহ বললেন যে এই কিতাব এমন একটি কিতাব আপনার প্রতি অবতীর্ণ করেছি, এখানে কোনো ভুল নেই। পৃথিবীতে যত শিক্ষিত মানুষ আছে, যত রাইটার আছে, যারা বিভিন্ন বই পুস্তক লেখে, কারো বাবার তাকত নেই যে আমরা এই কথা লিখব যে আমার বইয়ে কোনো ভুল নাই। কেউ পারবে? আর কেউ যদি বলে আর এটা কোনো জ্ঞানী লোকের চোখে পড়ে, তখন ওই জ্ঞানী লোক ভাববে আসলে এই লোকটার জ্ঞান নাই। কারণ মানুষের লেখা, মানুষের মতবাদ, মানুষের তৈরি, মানুষের আবিষ্কার, এটি ভুল হওয়ার সম্ভাবনা আছে কি আছে না? অবশ্যই আছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তিনি এমন একজন স্রষ্টা, তিনি কোরআনুল কারীম সম্পর্কে জাতিকে জানিয়ে দিলেন যে আমি তোমাদের কাছে এমন একটি কিতাব দিয়েছি
এমন একটি কিতাব দিয়েছি, সেই কিতাবে কোনো সন্দেহ নেই। ভুল আগে না সন্দেহ আগে? সন্দেহ। আল্লাহ বললেন ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই, এই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আরো উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এই কিতাব এসেছে। বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন, তার ছেলে মামুনুর রশিদ। এই মামুনুর রশিদ তিনি আব্বাসীয় খলিফার যুগের বংশভূত। তো এই মামুনুর রশিদ তিনি ইসলামিক শাসক ছিলেন। এই মামুনুর রশিদ একটা দরবার খুলেছিলেন, যে দরবারে আলেম ওলামা সহ বিভিন্ন ধর্মের পণ্ডিত ব্যক্তিবর্গ সেখানে আসা যাওয়া করার সুযোগ ছিল। তা হঠাৎ করে তিনি একদিন লক্ষ্য করে দেখলেন যে এক ব্যক্তি অপরিচিত লাগতেছেন, তিনি পণ্ডিত। তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি মুসলিম? মামুনুর রশিদের এই কথার উত্তরে তিনি বলছেন, না আমি তো মুসলিম নই। তখন বলছেন যে তোমার পরিচয়? তিনি বলছেন যে আমি একজন খ্রিস্টান। ও আপনি খ্রিস্টান? যে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে আপনি খ্রিস্টান, যে আমি খ্রিস্টান। ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনি দিন গ্রহণ করুন। তিনি বলছেন যে না, আমার বাপদাদার ধর্মকে আমি বিসর্জন দিতে পারি না, আমার বাপদাদার ধর্মকে আমি বিসর্জন দিতে কি পারি না। যেমন কয়েকদিন আগে শুনলাম বাংলাদেশে একজন ব্যক্তি, বরেণ্য ব্যক্তি বললেন যে কৃষ্ণ, বিষ্ণু, মোহাম্মদ, ঈসা, মুসা সবাই হচ্ছে ন্যায়ের প্রতীক। আমার মনে হয় বুঝেননি এখনো। বুঝলেন আউযুবিল্লাহ তো বলার দরকার ছিল। আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আল্লাহ পাক শুধু তার রসুলের এই প্রশংসা করছেন। আল্লাহ পাক তার রসুলের প্রশংসা করেছেন যে আপনি সাইয়্যিদুল মুরসালিন, রসুলদের সর্দার, আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত। এরপরে উনি এই কথা যখন বললেন যে কৃষ্ণ, বিষ্ণু, মোহাম্মদ, ঈসা, মুসা সবাই ন্যায়ের প্রতীক, আসলে হেদায়েত যে আল্লাহর পক্ষ থেকে, এই কথায় প্রমাণ মিলে। কথা বলেন ঠিক কিনা? এই কথায় প্রমাণ মিলে। আরেকজন বলতেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে যার যার ধর্ম তার তার। বিগত 16-17 বৎসর পর্যন্ত জাতিকে এই ভুল তাফসীর শোনানো হয়েছিল। এ কথা বলেন, জোরে কথা বলেন। আমি এখান থেকে চ্যালেঞ্জ করি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এর অর্থ দিন, দাল ইয়া নুন। এই দিন একটা আরবি শব্দ। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেখানেও দিন আছে, দাল ইয়া নুন। দিন শব্দ এটি এক বচন, মুফরাদ। ওয়া জামাহু এবং এর বহু বচন হচ্ছে আদিয়া নুন অথবা দুই নুন। তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই দিন, এই জায়গায় যদি কেউ ধর্মকে ব্যবহার করে যে তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার, তাহলে যুগে যুগে আল্লাহ নবী রসুলকে পাঠানোর কোনো দরকার ছিল? কথা বলেন, দরকার ছিল? যুগে যুগে কোনো নবী রসুলগণকে পৃথিবীতে পাঠানোর দরকার ছিল না। তাহলে যে এখানে দিন, দাল ইয়া নুন, দিন, দিন মানে ধর্ম, এখানেও দিন মানে কি বলেন? ধর্ম। এখন আসেন হাদিসে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ছোট্ট একটা হাদিস, নুরানি মাদ্রাসায় পড়ানো হয় বাচ্চাদেরকে, যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। সেখানে আখলিস, খলাসা, একলিস ও আখলিস, আখলিস আমরের সিগা, তুমি বিশুদ্ধ করো, খাঁটি করো। দিন একা, এখানে ওই দিনের বানান আছে দাল ইয়া নুন। এই দিনের অর্থ কি আপনি দিন ইসলাম ধরবেন? এই দিনের অর্থ কি দিন? এই দিনের অর্থ দাল ইয়া নুন। এই দিনের অর্থ কি বলা হয়? যে আখলিস দিন একা ইয়াকফিকাল আমালুল কলিল, কাফা ইয়াকফি, যথেষ্ট হবে, কা আপনার আমালুল কলিল, অল্প আমলেই। অর্থাৎ যে আখলিস দিন একা, আপনি বিশুদ্ধ, তুমি বিশুদ্ধ করো বা আপনি বিশুদ্ধ করুন, আমরের সিগা যেহেতু অর্ডার সূচক বাক্য, যে আখলিস দিন একা, তোমার দিনকে খাঁটি করো। এইভাবে অর্থ হয় না তোমার ইমানকে খাঁটি করো বলা হয়? বলেন তো দেখি, ইমানকে খাঁটি করো। এখানে দাল ইয়া নুন, এই জায়গায় আছে দিন,
তাহলে এই দিনের অর্থ হলো আদ-দীনু বিমানাল ঈমান, এখানে এই দিনের অর্থ হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? লাকুম দীনুকুম, ওই দিনের অর্থ হচ্ছে কর্মফল। ওই দিনের অর্থ কি? কর্মফল। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এর অর্থ হলো তোমাদের কর্মফল তোমার জন্য, তোমাদের জন্য, আমার কর্মফল আমার জন্য। কথা বলেন ঠিক কিনা? সেই জায়গায় বলা হলো যে তোমার দিন তোমারও দিন, আমারও দিন যাহা, তোমারও দিন তাহা। অথচ ওই দিনের অর্থ কর্মফল। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এখানে এই দিনের অর্থ হচ্ছে ঈমান। সূরা হিজরের লাস্টের আয়াত আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে আবিদা ইয়াবুদু, উবুদ ওয়াবুদ, যে তুমি ইবাদত করো, রব্বাকা ওয়াবুদ রব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো। কার ইবাদত করো? তুমি তোমার রবের ইবাদত করো। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না পর্যন্ত, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন সাধারণ অর্থে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এখানে ইয়াকিন শব্দ ব্যবহার করা হয়েছে। ইয়াকিন মানে হচ্ছে বিশ্বাস। ইয়াকিন মানে কি? ইয়াকিন মানে হচ্ছে বিশ্বাস। তাহলে ইয়াকিন মানে হচ্ছে বিশ্বাস, এখানে কিন্তু ইয়াকিন অর্থ নয়। যদি হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন এই ইয়াকিনের অর্থ করা হয় তাহলে বোঝা যাচ্ছে তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ না তোমার ইয়াকিন আসবে, আর ইয়াকিন আসলে আর ইবাদত করার দরকার হয় না, এটা বোঝা যায়। কথা বলে ঠিক কিনা? এই ইয়াকিনের অর্থ হচ্ছে মউত। ইয়াকিনের অর্থ কি? মউত। তুমি তোমার রবের ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না পর্যন্ত তোমার মৃত্যু আসে। কথা বলেন ঠিক কিনা? আসলে দুঃখ লাগে। দুঃখটা কেমন? সেটা হলো যেমন আমরা স্কুল পড়েছি, সেই স্কুলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান বিভিন্ন ধর্মের শিক্ষার্থী ছিল। কথা বলেন ঠিক কিনা? হিন্দুর এক ভাই, অর্থাৎ হিন্দুর এক ছাত্র আর মুসলিমের এক ছাত্র একই ক্লাসে দুজন পড়ে, বন্ধু দুজন একই ক্লাসে পড়ে। তা মোটামুটি যাওয়া আসা, খাওয়া দাওয়া তুলনামূলক যথেষ্ট গভীর। তো একদিন হিন্দুর ছেলে, ওই হিন্দু ছেলেটি সে ইস্তেঞ্জায় বসেছে, অর্থাৎ প্রসাব করতে বসেছে পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে। তা মুসলিমের যে ছেলেটা আছে বন্ধু, ওর প্রসাব করা অবস্থায় কান ধরে ঘুরিয়ে দিছে, এইটি আমার কেবলার দিকে প্রসাব করিস, ঘুরিয়ে দিছে। তা ঠিক আছে, ও এখন বুঝতে পেরেছে আসলে এটা আবার ভুল হয়েছে, ধর্মের প্রতি আঘাত। এখন আরেকদিন আবার সেই মুসলমানের ওই ছেলে, সে একদিন আবার পশ্চিম দিকে প্রস্রাব করতে বসছে। তখন হিন্দুর ওই ছেলের স্মরণ হয়ে গেছে, কিরে এই জন্য তো তুই আমাকে একদিন কান ধরে অন্য দিকে ঘুরে দিয়েছিলি, আজকে তো আমার সুযোগ। তখন এই যে তার মুসলিম বন্ধুটার কান ধরে সে দেখা যাচ্ছে ঘুরে দিছে, যে তুই আমাকে বাধা করলি আর তুই তোর কেবলার দিকে, কাবার দিকে, পশ্চিম দিকে প্রস্রাব করতেছিস। ওই আবার কান ধরে অন্যদিকে ঘুরাই দিছে। তখন মুসলিম ছেলেটা বলে, চুপ কর, আমার কেবলা আমরা কি করি, আমার কেবলা আমরা কি করি। তো এরকম অসংখ্য মুসলমান আছে সুবিধা উপভোগ করি। কথা বলেন ঠিক কিনা? যেই দিকে বৃষ্টি ওই দিকে ছাতা ধরা, যেই দিকে বৃষ্টি ওই দিকে ছাতা ধরা। আছে কি আছে না? আছে কি আছে না? মুসলমানদের এই বৈশিষ্ট্য হতে পারে না। মুসলমান প্রকৃতপক্ষে আল্লাহ এবং তার রসুলের ইশারায় চলবে, আল্লাহ এবং তার রসুলের বিধান মতো চলবে। কথা বলে ঠিক কিনা? রসুলের প্রতি কোরআন নাজিল হলো, রাসূলের প্রতি যখন এই কোরআন নাজিল হলো তখন ঠিক আরবের তৎকালীন কাফের মুশরিক যারা দিন বিদ্বেষী, তারা এই কোরআনের বিরোধিতা করলো সূক্ষ্ম কৌশলে। আবার এই কৌশলটাকে আল্লাহ পাক লিপিবদ্ধ করলে লাওহে মাহফুজে, যে বিশ্ববাসীকে আমি জানাই দেব, আমি উন্মোচন করে দেব তাদের ষড়যন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ওই সময় ওই কাফেররা কি ষড়যন্ত্র করলো কোরআনের বিরুদ্ধে। কাফেররা বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন। লা তাসমাউ জামা মুযাক্কার গায়েব, জামা মুযাক্কার হাজির, নেহি হাজির মারুফের সিগা। লা তাসমাউ, তোমরা কোরআন শুনতে যেও না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন,
আর আল্লাহ বলছেন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তখন ওই কাফেররা বলল যে তোমরা কোরআন শুনতে যাও না, কেননা লাআল্লাকুম তাগলিবুন, কোরআন যদি তোমরা শুনতে যাও, কোরআন যদি তোমরা শুনতে যাও তাহলে তোমরা বিজয়ী হতে পারবে না। বলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। ষড়যন্ত্র বৃদ্ধি হতেই লাগলো। আল্লাহ পাক তার হাবিবের প্রতি আবারও ওহী নাজিল করলেন। আল্লাহ পাক বলতেছেন তার জবাবে, ইউরিদুন আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউরিদুনা আইয়ুতফিউ, তারা যে চায়, তারা যে পছন্দ করে, আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আমার দিনের বাতিকে নিভায় দিতে চায়, ধ্বংস করে দিতে চায়। আল্লাহ বললেন ওয়া ইয়াবাল্লাহু, আমি প্রজ্বলিত করব, আমি প্রসার করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মর্যাদায় কোরআনকে বিকশিত করব। আই ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন আমার দিনের বাতিকে আমি প্রজ্বলিত করব, যদিও বা কাফেররা তারা অসন্তুষ্ট হয়, অপছন্দ করে। কোরআনের বাতি যদি জ্বলে তাহলে কাফেরদের সন্তুষ্ট না অসন্তুষ্ট? কথা বলেন, কাফেরদের অসন্তুষ্ট। আসুন কোরআনুল কারীমে সূরা বাকারায় আল্লাহ পাক কি বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ সমস্ত মানব মণ্ডলীকে ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, তোমরা প্রত্যেকেই তোমাদের ওই রবের ইবাদত করো। খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা ইবাদত বندگی করো। এরপরে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, আল্লাহ পাক কোরআনুল কারীমে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আমি এমন কিতাব নাজিল করেছি আপনার প্রতি, সেই কিতাবে এমন কোনো কিছু বাদ পড়েনি। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সম্পর্কে বলেছেন, জমিন সম্পর্কে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞান সম্পর্কে বলেছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক প্রতিটি বিষয় সুন্দর এবং স্পষ্ট করে জাতিকে জানিয়ে দিয়েছেন, যাতে করে জাতি কখনো পথ ভুলে না যায়। আল্লাহর রাসূল যখন জাতির কাছে সেই দাওয়াত দিতে গেলেন, ইয়া আইয়ুহান নাস ইসমাউ কওলি, হে মানব সম্প্রদায় আমার কথা তোমরা শোনো। আল্লাহ রাসূল যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেকেই বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো আইনদাতা নেই, কোনো জীবনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। যখন আল্লাহর রাসূল এই কথা বলে আরববাসীদেরকে দাওয়াত দিলেন, তখন তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গিয়েছে, সে উম্মাদ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল মনে কষ্ট পেলেন, একটু কষ্ট অনুভূত হলো। আল্লাহ পাক তার হাবিবকে বললেন, ও আমার হাবিব কষ্ট নেবেন না,